বাড়ির অমঙ্গল হয়। নাও এসো। আজ থেকে এই ঘর তোমার ঐশ্বর্য দিদি। শালুক, আমি সত্যিই জানতাম না যে আবির বিবাহিত। আর যদি জানতাম তাহলে হয়তো এই সম্পর্কটার মাঝে আমি ঢুকতাম না। আমি তো তোমাকে আগেই বলেছি আমাদের বিয়েটা আর টিকে নেই। যদি টিকে থাকতো তাহলে কি আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যেতে পারতো? পারতো না। তোমার কোনো চিন্তা নেই গো। আমার জন্য তোমাদের কোনোদিনও কোনো অসুবিধা হবে না। আচ্ছা শালুক, তুমি কি
কি এখানেই থাকবে? আমি আমি এখানে থাকলেই বা তোমাদের কি? তোমরা তো আর এখানে থাকবে না। মাঝে মাঝে তো আসবো। মাঝে মাঝে আমার বাবা মাও আসবেন। আর তখন যদি দেখেন যে আমার স্বামীর আর এক বউ একই বাড়িতে থাকে, তাহলে কি তাদের ভালো লাগবে বলো, নাকি আমার ভালো লাগবে? আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নেই। যদি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তুমি তো সবে ক্লাস 8 না 9-এ পড়ো। কবে তুমি নিজের পায়ে দাঁড়াবে, কত বছর পর দাঁড়াবে, তার কোনো ঠিক আছে? দেখো, আমি শুধু আমার নিজের জন্য বলছি না গো। আমার সঙ্গে তো আমার দিদিন আছে, বয়স্ক মানুষ। তাকে নিয়ে আমি কোথায় যাব তুমি বলো? আমার যে যাওয়ার সত্যি কোনো জায়গা নেই গো। থাকলে কি আর এখানে এভাবে পড়ে থাকতাম? আমার স্বামী অন্য একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, আর আমিও সেই একই বাড়িতে আছি। তোমার কি মনে হয় এটা আমার পক্ষে খুব সম্মানের? সেটাই তো ভাবছি। আমার বাপি যদি তোমাকে থাকার ব্যবস্থা করে দেয়, মানে টাকা পয়সা দিয়ে যদি তোমায় কিছু সাহায্য করে, দেখো শালুক, এতে তো তোমার সুবিধেই হবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি কত টাকা চাই বলো? শোনো না, বলছি তোমার যত টাকা চাই তুমি আমায় বলতে পারো। শালুক, আমার বাপির অনেক টাকা। বাপি তার মেয়ের সংসারকে সতীন মুক্ত করার জন্য তুমি যত টাকা চাইবে আমার বাপি তোমাকে দিতে রাজি। ও তো এমন একটা ভাব করতো যেন শালুককে ছাড়া বাঁচবেই না, অথচ দেখো ঠিক সময় মতো শালুককে ঘাট থেকে নামিয়ে ফেলতে পারলো। আমাকে পারবে না।